হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব, নমস্কার। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। সবাই কেমন আছেন জানাবেন। আর আজকে যেহেতু শুক্রবার, ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। আমার সকালটা কিন্তু আজকে একটু অনেক দেরিতে হয়েছে, কারণ শুক্রবারের সকালটা আমার একটু দেরি করেই হয়। কারণ হচ্ছে সারা সপ্তাহে তো একটু তাড়া থাকে, সকাল সকাল উঠতে হয়। আর শুক্রবারে একটু দেরি করে ঘুম থেকে উঠি, বাচ্চাদেরও স্কুল বন্ধ থাকে আর আমারও হচ্ছে তেমন ঝামেলা থাকে না, হাজব্যান্ডেরও অফিস বন্ধ। তো এই জন্য আমিও এত আর্লি আর্লি উঠি না। শুক্রবারে আমাদের বাসায় সবাই একটু দেরি করে উঠি। তো যেহেতু আমার বাচ্চাদেরও তেমন তাড়া নেই, সে এই জন্য আর কি। আর যাদের হাজবেন্ডরা চাকরিজীবী তারা তো সবাই হয়তো একই রুটিনে চলে। তা আমার ঘরেও ঠিক এই নিয়মেই চলে। সারা সপ্তাহ শুক্রবারের জন্য সবাই অপেক্ষা করে থাকে। যেমন আমার যে মেয়েও ছেলেও, মানে সারা সপ্তাহে খালি গুনতে থাকে কবে শুক্রবার আসবে। আর বৃহস্পতিবার রাত্রেবেলা হলে বলবে অনেক দেরি করে ঘুমাবে। দুইজনে টিভি দেখতে থাকে আর ঘুমাতে আসলে বলবে আরেকটু মা, কালকে তো শুক্রবার, একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তো এই জন্য ওদেরও তেমন তাড়া থাকে না, আমারও তেমন তাড়া থাকে না। তো আজকে ঘুম থেকে উঠেছি, উঠে আগে হচ্ছে আমার যে ইনডোর প্ল্যান্ট গুলো ছিল এগুলোতে জল দিলাম, দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তারপরে আমরা খেয়ে নিলাম। আর খেয়ে আহ, এই যে আমার বোন ব্রেকফাস্ট খাওয়ার পরে একটু ড্রাগন কাটছিল। ড্রাগন আবার আমার মেয়ে, আমার বোন, ওদের আবার অনেক পছন্দ। তো আমার হাজবেন্ড নিয়ে এসেছিল ড্রাগন, তো ড্রাগন কেটেছে। আমরা এখন সবাই মিলে ড্রাগন খাবো আর আড্ডা দেবো। আমরা কিন্তু শুক্রবার হলে টেবিলে বসে সে 1-2 ঘন্টা টাইম কাটিয়ে ফেলি চা খাওয়ার পর আর কি। আর বা যে কোনো কিছুই হয়তো ব্রেকফাস্ট করার পরেও এরকম আড্ডা মারতেই থাকি। এইটা পাশে কিন্তু আমার হাজবেন্ড বসেছিল। এই যে আমার হাজবেন্ডকে দেখায়নি, যে ও এমনি নর্মাল ড্রেসে ছিল, এই জন্য ওকে আর ভিডিও করিনি। তো আপনারা আমাদের মতন কে কে আছেন যে শুক্রবারের অপেক্ষায় থাকেন? আমি কিন্তু শুক্রবারের অপেক্ষায় থাকি সারা সপ্তাহ জুড়ে, যে শুক্রবারের দিনটা একটু মানে অলস দিন কাটাবো আর কি। তো আর এই যে কথা বলে আমরা সব আড্ডা টাড্ডা দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আজকে রান্না তেমন শেয়ার করবো না, আজকে একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস দিয়ে। এখানে আপনারা যারা হাঁসের মাংসটা পছন্দ করেন সেটা হাঁসের মাংসটা দিতে পারেন। আমি হাঁসের মাংস ছিল না, এই জন্য মুরগির মাংসটা দিয়েই করেছি। হাঁসের মাংসটা দিয়ে করলেও কিন্তু অনেক টেস্ট হয়। তো মুরগির মাংসটা যারা, আমরা তো সবাই কম বেশি মুরগির মাংস রান্না করতে জানি। ওইটা আর কি, মাংসটা রান্না করে আগে তারপরে হচ্ছে কষিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। আমি যে মুরগির মাংসটা আগে কষিয়ে নিলাম, কষিয়ে এবার একটু ঢেকে দিয়েছি। মুরগির মাংস অবশ্য তেমন একটা ঢাকারও প্রয়োজন পড়ে না, কারণটা হচ্ছে যে মুরগির মাংস তো যেহেতু ব্রয়লার মুরগি, নরম মাংসটা। তো এই যে এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম আর সাথে ছোট ছোট করে আলু দিয়েছি। আলুটা হচ্ছে যার যার পছন্দ, যারা পছন্দ করেন তারা দিতে পারেন, যারা পছন্দ করেন না তারা না দিলেও চলবে। তো একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় কিন্তু। আমার ঘরে কিন্তু আমার হাজবেন্ডের, আমার বোনের, আমার আমার অনেক পছন্দের। তো আমার বোনের উপলক্ষে আসলে রান্না করা। ও আমাকে এসে বলছিল যে মুরগির মাংস দিয়ে বাঁধাকপিটা রান্না করো। ওর শ্বশুর বাড়িতে নাকি ওরা খায় না, খায় না বলতে ওরা কোনোদিন খায়নি আর কি। তো আমাকে বলছে আমি তোর কাছ থেকে শিখে যাই, তখন গিয়ে রান্না করবো। মূলত কিন্তু রান্নাটা আমি করছি না, এটা কিন্তু আমার বোনেই করছিল। তো আমার বোনের রান্নাটা করেছে, আমি স্নান করে পুজো টুজো দিয়ে আসলাম। আর আমার বোন হচ্ছে বাঁধাকপি দিয়ে মাংসটা রান্না করেছে। আর কাঁঠালের বিচির একটা রেসিপি করেছিলাম, 2টা রেসিপি, কাঁঠালের বিচি ভুনা আর হচ্ছে শুটকি মাছ দিয়ে বাঁধাকপি, সরি, শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে কাঁঠালের বিচি দিয়ে একটা চচ্চড়ি মতো রান্না করেছিলাম। ওইটা এই এগুলো ছিল আজকে আমাদের শুক্রবারের মেনু। তো এই যে শুক্রবারে আবার বিকেলের দিকে একটু তাড়া থাকে, আমার মেয়ের নাচের ক্লাস থাকে। তো তাড়াতাড়ি খেয়ে আমরা চলে যাচ্ছি আমার মেয়ের নাচের ক্লাসে। আর এই যে বাইকে উঠে আমরা একটু ভিডিও করে নিলাম। আমার মতো কে কে করেন যে মাঝে মাঝে বাইকে উঠে একটু ভিডিও করেন? যদিও আমি আগে কখনো তেমন একটা করিনি, আমার ভয় লাগে যদি মোবাইলটা পড়ে যায়। তারপরেও সেদিন রিস্ক নিয়ে করে নিলাম। এই যে আমার মেয়েকে নাচের ক্লাস শেষ হলো। শেষ হওয়ার পরে এবার চলে আসলাম আমরা একটু বেস্ট স্ট্রিটে যাব। আমার বোন যেহেতু এসছে, ওকে একটু কিছু খাওয়াবো আর কি। আর
বিচ স্ট্রিটে যাওয়া মানেই হচ্ছে আমাদের নাচোস খাওয়া। আর এটা হচ্ছে চিকেন ফ্রাই নিলাম আমার ছেলে মেয়ের জন্য। আমার মেয়েটা আবার নাচোসটা পছন্দ করে না। আমার ছেলে, আমার হাজবেন্ড, আমাদের আবার অনেক পছন্দ। তো আমার ছেলে মেয়ে ওরা হচ্ছে খাচ্ছে চিকেন ফ্রাই, আমার বোনও খেয়েছে চিকেন ফ্রাই, আর আমরা হচ্ছে খাচ্ছি নাচোস। নাচোসটা কিন্তু অনেক টেস্ট। আপনারা যারা কোনোদিন বেস্ট স্ট্রিটে খাননি তারা একবার খেয়ে দেখবেন, অনেক টেস্ট হয় নাচোসটা। তো এই যে আমরা ওখানে খেয়ে খেয়ে দিয়ে এবার ওখান থেকে বাসায় আসবো। আমার হাজবেন্ড বলছে বাসায় চলো, একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ বলতে কি, আমাদের আবার একটা গিফট এসছে। আমাদের আসলে অনেক সৌভাগ্য, আমার হাজবেন্ডের এক স্যার হেড অফিস থেকে আমার হাজবেন্ডের জন্য 1 ক্যারেট আম পাঠিয়েছে। এগুলো হচ্ছে হাড়ি ভাঙা আম, অনেক টেস্ট আমগুলো, এবং অনেক মিষ্টি, এত মিষ্টি যে একটা আম খেলে একদম মুখ ইয়ে হয়ে যায়, মুখ মিষ্টিতে ভরে যায়, অনেক মিষ্টি আমগুলো। আর অনেক বড় বড়, এক একটা আমের সাইজও অনেক বড়। তো আমার হাজবেন্ড তো অনেক খুশি যে ওর স্যার এতগুলো আম পাঠিয়েছে। সে নিজে এগুলো খুলছিল আর বলছিল যে একটু ভিডিও করো। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।